চিকেনের তো অনেক রকমেরই রেসিপি হয়, কিন্তু চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষার স্বাদ কিন্তু সমস্ত চিকেনের রেসিপির থেকে একদম সেরা। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খেতে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকে তোমাদের সঙ্গে আমি সেই রেসিপি শেয়ার করব। তো দেখো, নিয়ে নিয়েছি চিকেন, ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই দিয়েই চিকেনটাকে মাখিয়ে রাখবো ওই 15-20 মিনিট কিংবা আধ ঘন্টার জন্য। তারপরে রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা আমি করব। যে কোনো চিকেন বা মাছের রেসিপি কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে, একদম গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজাও ততক্ষণে চলো একটা পেস্ট বানাবো, যার জন্য নিয়েছি আদা, রসুন আর ঝালের জন্য দিয়েছি শুকনো লঙ্কা। তো দেখো, পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা করেছিলাম সেইটা দেবো, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। তোমরা চাইলে শুকনো লঙ্কা যে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, তো কালারও ভালো আসবে শুকনো লঙ্কা দিলে। আর ঝাল ঝাল করবো যেহেতু, সেই জন্য শুকনো লঙ্কাটাই ব্যবহার করেছি। তো দেখো, মশলাটাও দিয়ে দিয়েছি, মিক্সি বাটিটা ধুয়ে দিয়েছিলাম, সামান্য একটু জল। এবার কিছু গুঁড়ো মশলা দিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে এই মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তবেই কিন্তু খেতে ভালো লাগবে। মশলাটা কিন্তু অবশ্যই সবার ফার্স্টে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো, একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে একটু সময় নিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর দেখো, মশলা থেকে কিন্তু প্রায় অনেকটাই তেল রিলিজ করেছে। এটা আবার নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। আবারও 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখো কত তেল রিলিজ করেছে, আর মশলার কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তাহলে মশলাটা কিন্তু আমার কষানো একদম কমপ্লিট। এবার যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আমি কোনো আলু দিইনি, তোমরা চাইলে আলুটা অবশ্যই অ্যাড করতে পারো। তো দেখো, চিকেনের সঙ্গে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মশলাটাকে 5 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে নিচ্ছি, আর 5 মিনিট কিন্তু হাইতে করে আগে চিকেনের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি 5 মিনিট। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, ঢাকনা দিতেই গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছিলাম, আর জল বেরোনো কিন্তু চিকেন থেকে শুরু হয়ে গেছে। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেব ওই 5-7 মিনিটের জন্য। এখন শুধু কাজ হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া, আর অনেকটা সময় নিয়ে। তো দেখো, চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু আমি চিকেনটা সেদ্ধ করব। এতে কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করব না। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা একটু সুন্দর ফ্লেভারের জন্য। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেবো, তে তলায় লেগে না যায় তার জন্য। আর এই চিকেন কষানোর সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো, ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব ওই 5-7 মিনিটের জন্য। এরকম করেই 5-7 মিনিট ঢাকনা দিয়ে ঢাকনা খুলে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখো, আবারও 5-7 মিনিট পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি একটু দেখে নেব চিকেনটা আমার বেশ ভালো সেদ্ধ হয়েছে কিনা। চিকেন কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দেব, যেহেতু আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটার থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাও কিন্তু অনেকটাই পরিমাণে লাগছে। যেহেতু চিকেন কষা করব, এতটা ঝোল কিন্তু ভালো লাগবে না। তবে বলে রাখি, এখানে কিন্তু কোনো আলাদা করে জল আমি দিইনি, এই চিকেনের জলেই কিন্তু চিকেনটা আমার সেদ্ধ হয়েছে। তো দেখো, ভালো করে মিশিয়ে নিলাম, আর জোরে করে কিন্তু 3-4 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি, আর ঝোলটাও একটু কমিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
এর বেশি কিন্তু আর ঝোল শুকাবো না। রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার রেস্টে রেখে দিলাম 5 থেকে 7 মিনিট। তো তাহলে তৈরি হয়ে গেল আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, যা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, রাইস, পোলাও যাই থাকুক সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। আমার তো ভীষণ পছন্দের এই রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।